পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের আর মাত্র হাতে গোনা 2 দিন বাকি। আগামী 23 এপ্রিল বৃহস্পতিবার গাজল বিধানসভা কেন্দ্র সহ রাজ্যের 152টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ সোমবার ছিল প্রচারের শেষ লগ্ন। এই অন্তিম মুহূর্তে গাজলের দেওতলা অঞ্চলের মেথুরানী বুথে শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যাপক তৎপরতা চোখে পড়ল। ভোটারদের মন জয় শেষ মুহূর্তে জনসংযোগ সারলেন তৃণমূলের বিশিষ্ট নেতা ফরহাদ হোসেন। নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী প্রচারের শেষ বেলায় কোনো ফাঁক রাখতে চাইছে না ঘাসফুল শিবির। আজ সকাল থেকে গাজল ব্লকের দেওতলা অঞ্চলের 60 নম্বর মেথুরানী বুথে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান তৃণমূল নেতা ফরহাদ হোসেন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছে যান তিনি। শুধু ভোট প্রার্থনা নয়, সাধারণ মানুষকে ভোট দেওয়ার সঠিক নিয়মাবলী এবং ইভিএম ব্যবহারে খুঁটিনাটি বুঝিয়ে দিতে দেখা যায় তাকে। ফরহাদ হোসেন বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে মানুষের কাছে ভোট আশীর্বাদ চাইছি। ভোটাররা যাতে বিভ্রান্ত না হন তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট দেওয়ার নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছি। আমাদের বিশ্বাস, উন্নয়নের ধারা বজায় রাখতে গাজলের মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করবেন। গাজল আসনে এবার বহুমুখী লড়াইয়ের আমেজ। তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে প্রচার চালাচ্ছেন ফরহাদ হোসেন ও তার টিম। অন্যদিকে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন এবং বাম কংগ্রেস প্রার্থীরাও জয়ের লক্ষ্য নিয়ে ময়দানে রয়েছেন। আজ প্রচার শেষ হওয়ার পর থেকে শুরু হচ্ছে 48 ঘন্টার সাইলেন্স পিরিয়ড। আগামী 23 এপ্রিল সকাল থেকেই বুথমুখী হবেন মেথুরানী তথা সমগ্র গাজলবাসী। এখন দেখার আগামী 23 তারিখের ইভিএমে ফরহাদ হোসেনদের এই অন্তিম মুহূর্তের প্রচার কতটা প্রভাব ফেলে। ফলাফল জানা যাবে আগামী 4 মে। সব মিলিয়ে আজ প্রচারের শেষ দিনে গাজলের মেথুরানী বুথ চত্বর ছিল রাজনৈতিকভাবে সরগরম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাজল বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে আমাদের 60 নম্বর বুথ দেওতলা অঞ্চল মেথুরানী বুথ, এই বুথে আমরা আজকে বাড়ি বাড়ি নমুনা ব্যালট নিয়ে প্রচার করলাম। তো আগামী 3 দিন পরে তো আর ভোট, তো এই ভোটের মুখে জনসাধারণের কাছে কী বার্তা নিয়ে যাচ্ছেন? আমাদের কাছে দিদি যে উন্নয়ন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন, এই বার্তাটা আমাদের কাছে থাকছে। মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে লক্ষ্মী ভাণ্ডার চালু করেছিলেন। লক্ষ্মী ভাণ্ডার শুধু নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 91টি প্রকল্প আমাদের চলছে। এই প্রকল্পের মাঝে আমরা এগুলো তুলে ধরছি। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি সেগুলো আমরা তুলে ধরছি এবং মানুষের খুব সাড়া। বিজেপি তারা প্রতিশ্রুতি কোনো কাজ করে না। আজ পর্যন্ত তারা আমাদের এখানে এমএলএ ছিল, এই এমএলএ বিগত দিনে কোনো কাজ করতে পারেনি। আমরা মানুষের কাছে বার্তা তুলে ধরছি। মানুষের মধ্যে খুব ব্যাপক সাড়া এবং আমাদের এই গাজল বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থী প্রসেনজিৎ দাস মহাশয় ব্যাপক ভোটে জিতবেন, এটা গোটা দেওতলা অঞ্চল বলছে, গোটা গাজল বলছে। আচ্ছা, আজকে কি শুধু এই ভোট প্রচারে গিয়েছিলেন না আরও অন্য কোনো প্রোগ্রাম ছিল? আমাদের ভোট প্রচার আজকে মূলত ভোট প্রচারই চলছে। হ্যাঁ, ভোটের প্রচারই আমাদের মূল উদ্দেশ্য, কারণ আমাদের সামনে আর কাল থেকে আমাদের প্রচার বন্ধ হয়ে যাবে। আমরা আজ ভোট প্রচার করছি। আর তো 3 দিন পরে ভোট, তো জনসাধারণকে এই ভোটের জন্য কি শেখালেন? আমরা আজকে আমরা গেলাম বাড়ি বাড়ি গিয়ে ভোটটা কীভাবে দিতে হবে। এবারে কিন্তু মেশিনে ভোট হবে, ব্যালট পেপারে নয়। মেশিনে ভোট দেওয়ার যে পদ্ধতি কীভাবে দিতে হবে সেটা আমরা আজকে বাড়ি বাড়ি গিয়ে ওটা আমরা দেখালাম এবং আমাদের প্রার্থী প্রসেনজিৎ দাস আমাদের নমুনা ব্যালট আমরা দেখালাম। আমাদের 3 নম্বরে জোড়াফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে আমাদের প্রার্থী প্রসেনজিৎ দাসকে ব্যবহারে জয়যুক্ত করবে, এটা আমরা বোঝালাম। কি মনে হচ্ছে এই অঞ্চল থেকে? এই অঞ্চলে প্রচুর সাড়া আছে, মানুষের মনে উৎসাহ, মানুষ অটোমেটিক বেরিয়ে আসছে ঘর থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প, সেই প্রকল্পগুলো আমরা বলার আগেই মানুষ বলছে, জনসাধারণ বলছে যে আমরা অনেক উপকার পাচ্ছি। লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আমরা খুব খুশি। মানুষ জনসাধারণ নিজে থেকেই ইচ্ছা করে তারা বলছে যে না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রার্থী, তৃণমূলের প্রার্থী প্রসেনজিৎ দাস, তাকে আমরা ভোটটা দেব। কি নাম আপনার? আমার নাম ফরহাদ হোসেন। মালদার গাজল থেকে ক্যামেরায় মাসুম রেজার সাথে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া।
মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।